তো দেখো আজকে বানাবো যেটা রেসিপি সেটা হচ্ছে ডিম পোলাও। তো সত্যি কথা বলতে আমি এটা ইউটিউব থেকে দেখেছি, তো ভাবলাম বাড়িতে একটু ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি ডিম, আলু আর হচ্ছে মশলা, পেঁয়াজ কুচি, আর এখানে তেজপাতা, টমেটো আর ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, আর হাফ কেজির মতো চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো আর দিয়ে নিয়েছি টক দই। এবারে দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে ভালো করে হালকা লাল করে ভেজে নেব। এরকম ভিডিও আমি আগে কখনো দিইনি, তো এবারই ফার্স্ট টাইম। তো ভাবলাম বাড়িতে ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেই জন্যই আর কি। তো দেখো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর কয়েকটা টুকরো টমেটো। এবারে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো রসুন বাটা, আর এখানে নিয়েছি আদা জিরে বাটা, দিয়ে দেবো স্বাদ পরিমাণ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি ধনে পাতা। আর দেখো এখানে আমার ভাগনা এসে বলছে, কী করছো তুমি, ভিডিও কেন করছো রান্না করতে করতে। তো দেখো এখানে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো টক দই। এবার টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে টক দইটা দানা দানা না থাকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজানো চাল, এখানে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটি আমি ভালো করে করতে পারিনি, যেহেতু আমি নিজেই ভিডিওটি করেছি, তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, এইটাকেও তোমাদেরকে আমি জানিয়েছি, তার জন্য একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি ডিম আলুটা আগেই ভেজে তুলে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি এটা হাঁড়িতে। 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিতে বলেছিল, তো সেই হিসাবেই আমি দিয়েছিলাম। এবারে দেখো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে তোমরা সার্ভ করতে পারবে ডিম পোলাও।